আমরা আসলে দেখতে পাচ্ছি বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, এর আগের যিনি এই বাঁশবাড়িয়ার চেয়ারম্যান ছিলেন আব্দুল মালেক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই কুদলা খনন করতে তিনি গত এই যে মালেক সাহেবের সময় 5টি বছর আপ্রাণ চেষ্টা করেছেন। এই বাঁশবাড়িয়ার চেয়ারম্যান সাহেব এই কুদলা নদীটি খনন করতে যে পরিকল্পিতভাবে তার দলের লোক, এলাকার সুবিধাভোগী কিছু অবাঞ্ছিত ব্যক্তি, মানে পরিকল্পিত আসলে এলাকা গড়তে যে ভালো ভালো প্রকল্পগুলো আসলে গ্রহণ করতে হয়, সেই গ্রহণ করাটাই কাল হয়েছে বাঁশবাড়িয়া চেয়ারম্যান সাহেবের। আমরা যতটুকু জানি এই কুদলা নদীর আশেপাশে যাদের আসলে জমি বলে দাবি করা হচ্ছে, সেই জমিগুলো অরিজিনাল যখন মাপ চলে সেটেলমেন্ট হয়, যারা দাবি করছেন আমাদের এই এলাকার একজন বিখ্যাত বিজ্ঞ আপনার চেয়ারম্যান ছিলেন, তিনি তার পরিকল্পনা অনুযায়ী আরো কিছু দুষ্টু মানুষের পরিকল্পনা অনুযায়ী এই কুদলা নদীর পাশের জমিগুলো সেটেলমেন্ট থেকে ব্যক্তি মালিকানায় আনা হয়েছে। এটা উপজেলা প্রশাসন জানে। এই কুদলা নদীর জমি ধরে রাখার জন্য অনেকেই ভুয়া কাগজপত্র তৈরি করে ফেলেছে সেটেলমেন্ট দিয়ে, রায়ও পেয়েছে। তো এই এলাকার মানুষ কেন বারবার তারা আসলে কথা বলছে, কি তাদের ক্ষোভটা কি, আর এখানে কি এত ভালো কাজ হচ্ছে? তো আমরা কথা বলি এই এলাকার মানুষের সাথে। মুরব্বী, আচ্ছা আমরা একটু কথা বলবো। প্রথম কথা, আপনার পরিচয় দিয়ে একটু কি জন্য এখানে দাঁড়িয়েছেন ভাই, একটু কথা বলেন। আমি দাঁড়িয়েছি যে এই যে পুকুরটা আমি দীর্ঘস্থায়ী চাষ করি, সে ভোগামিনি টাকা নেয় আমার কাছে, বলে আমার এই পুকুরটা আমার নিজস্ব পুকুর। কে বলে কার পুকুর চাষ করছেন? মকসুদ মাস্টার ছিল তখন বেশি, আমার কাছ থেকে ভোগামিনি 2 লাখ টাকাও নিয়েছে। তা সে তার স্টাম্প আমার কাছে আছে। থাকার পরে সে চাষ করতে গিয়ে কিছুদিন চাষ করার পরই মালিক চেয়ারম্যান আসলো কিছুটা ভালো কাজ করার জন্য, তার বাধা দিয়ে তার করতে দেওয়া হইল না। সে চলে গেল, গিয়ে তারা ওই কাশেম মাস্টারি করে স্কুলে কম বেশ করে তা এলাকার মানুষের কাছে আসে, এসে বলে আমাদের এই পুকুর আমাদের নিজস্ব পুকুর, আমাদের 26 সালের রেকর্ড আছে, এ আছে তা আছে। আমরা সারা জীবন বয়স ভরি, আজ 55 বছর আমার বয়স, আমরা দেখে আসছি, আমরা সারা জীবনই এই পুকুরি এই কুদলাই আমরা মাছ ধরে ধরে খেয়েছি। আমি ছোটবেলায় মাছও ধরেছি, বেশিরভাগ মাছের চাষ আমি করি। তারপরে আমি এই চাষ করার পরে টাকা নিয়ে আমার সে টাকাটাও দিলে না, মাছ দিলে দিয়ে চেয়ারম্যান সাহেব হচ্ছে মালিক চেয়ারম্যান চাষ করলে এই ভাঙচুর করলে তারও ভাঙতে দিলে না, মাথা ভেঙে করে হালকা পাতলা ভেঙে টেঙে চলে গেল, তারও মেয়াদ শেষ হয়ে গেল। গেলে পরে আমরা এবার একটা ভালো চেয়ারম্যান পেয়েছি হাতে, সেই চেয়ারম্যান দিয়ে আমাদের যা কম বেশ আমাদের একটু ভালো কাজ করছে, তাই বিভিন্ন এলাকার মানুষ তার মানে কাজ করতে দিচ্ছে না। বিভিন্ন এলাকা বর্তমানে 20 ঘর কি 30 ঘর হবে, এই 30 ঘরে দখল করছে তারা। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন একটু বলেন তো? আমরা হাজার হাজার লোক। তার আপনি দাঁড়িয়েছেন কেন এখানে, কি জন্য দাঁড়িয়েছেন বলেন তো একটু? আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, আমি চুন্নিরাটির বাসিন্দা। আমার বয়স পরে 55-58 বছর হতে আসছে। আমি যখন ছোটোবেলায় এই কুদলার ধারে আমাদের বাড়ি, এখানে নদী ছিল, আমরা এই নদীর পানিতে গোসল করেছি। কিন্তু এই সেটেলমেন্ট আসার পর কিছু কুচক্র বাহিনী তাদের ওই সেটেলমেন্ট অফিসারের পয়সা করি দিয়ে তারা এই জমিটা রেকর্ড করে। তাদের কোনো 62-রও কাগজপত্র নেই, এই হাল রেকর্ড করেছে বুঝলেন। করার পর এখন বিগত চেয়ারম্যান আব্দুল মালেক পানি মন্ত্রীর সাথে যোগাযোগ করে এই পুকুরে এখানে সব গাছপালাও ছিল, সেগুলো কেটে কুটে দিয়ে যা কিছুটা খনন করেছে। করার পর ওনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আবার আমাদের এই 8 নম্বর বাড়িপাড়া ইউনিয়নের মোহাম্মদ নাজমুল হুদা জিন্টু
চেয়ারম্যান আছে, উনি এই কাজটা আছে করার জন্য প্রস্তুতি নিয়েছে বা চলছে। কিন্তু এই তার কাজের চলাকালীন তার বিভিন্ন রকমের মানে বানোয়াট কথা বলা হচ্ছে যে মেরে খাচ্ছে, মাটি কাটছে, এটাও একান্তই তাদের হাতে মানে অমিথ্য, মানে মিথ্যে কথা, বুঝলেন? সে আমরা দেখেছি, আমরা তো দেখিনি যে দেখিনি সে এক ট্রলি মাটি কি এক ঝুড়ি মাটি এই দিয়েছে। মাটি কাটা এলাকার কি উপকার হচ্ছে? এই মাটি কাটায় উপকার হচ্ছে, এই খাল খননের উপকার হচ্ছে, আমাদের মাঠে লক্ষ লক্ষ জমি। পানি চলে এই নদী দিয়ে, সেই পানিটা আপনার নাম কি মুরব্বী? আমার নাম আব্দুর রহমান। আচ্ছা রহমান চাচা, এই 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 জায়গার মাটি কি বিক্রি হচ্ছে? আমরা বিক্রি করতে কোন দেখিনি। আচ্ছা এই যে আপনার বয়স কত? আমার বয়স 85 বছর। আচ্ছা যেখানে দাঁড়িয়ে আছেন এটা কি কুদলা নদী? কুদলা নদী মানে সমুদ্র মতন চলে এটা। আচ্ছা এই পাশে যারা বলছে আমাদের ব্যক্তি মালিকানায় জমি আছে, এগুলো কি ঠিক না না আসলে? না, হ্যাঁ? ওসব বেশি সব মিথ্যা কথা। তাই? আচ্ছা ভাই, গরুর গাড়ি ছিল সেই নদী দিয়ে পার হয়ে রাস্তা। আচ্ছা ভাই আপনি এই 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 নদী সম্পর্কে কি জানেন? আর এই যে মাটি বিক্রি করছে, আপনারা বলতেছেন এই রাস্তা ভেঙে যাচ্ছিল, রাস্তা ঠিক করা হচ্ছে এবং সেখানে এই মাটিগুলো থাকলে রাস্তাটা টিকবে এবং এই যে পরিকল্পিত পানি বেরিয়ে যাবে, কতগুলো মৌজার পানি এখানে আটকে ছিল সেটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মমিনুর শেখ, আমার বয়স 53 বছর। আমরা ছোটবেলার থেকে জানা যখন বুদ্ধি জ্ঞান হয়েছে তখন থেকে আমরা জানি যে এটা কুদলা নদী। এই কুদলা নদীতে অনেক মানুষ গোসল করেছে, আমরা অনেক মাছ টাছ ধরেছি, অনেক মানুষের চাওয়া পাওয়া এই কুদলা নদী দিয়ে ছিল। তো যাই হোক, এক সময়